नमस्कार, आशा करी सबाई भालो आछेन। तो आज के आमी दई बड़ार रेसिपिटी आपनादेर संगे शेयर करछि। भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रइलो। तो आमी एखाने बिउलिर डाल निয়েছি और डालटाके ओभारनाइट भिजिए रेखेछि। एबार आमी पेस्ट करे नेब। एरकम एकटा स्मुथ पेस्ट करे निते हबे जाते कोनो दाना ना थाके। तो एबार पेस्ट करे निये डालटाके किन्तु फेटिए निते हबे। तो आमी 5 मिनट किन्तु एभाবে फेटिए नेब। एभाবে 5 मिनट फेटिए निले किन्तु बड़ाटा भालोभाবে फुलबे। तो एरकम करे 5 मिनट फेटिए निये आमी एकटू जले दिए देखबो जे भेसे उठছে किना। तो जले देওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠছে, তাহলে কিন্তু আমার ডালটা ফেটানো হয়ে গেছে। তো এবার আমি হাফ চামচ মৌরি আর হাফ চামচ জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে লো ফ্লেমে ভেজে নেব। এর জন্য তেলটাকে সামান্য একটু গরম করে নিয়েছি আর হাতে সামান্য একটু জল লাগিয়ে ডালটাকে নিয়ে অল্প পরিমাণে নিয়ে ছেড়ে দিতে হবে। আমি কিন্তু এখানে লো ফ্লেমে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব হালকা গরম হয়েছে। তো এইভাবে কিন্তু আমি সব বড়াগুলি দিয়ে দেব। সব বড়াগুলি দিয়ে আমি লো ফ্লেমে ভেজে নেব। এবার উপর দিকে কিন্তু আমি চামচ দিয়ে একটু করে তেল দিয়ে দেব। আর হালকা কালারটা পরিবর্তন হয়ে আসলে আমি চামচ দিয়ে এভাবে উল্টে দেব। তো এভাবে লো ফ্লেমে কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নেব। একটু লালচে ভাব হয়ে আসলে আমি তুলে নেব। এভাবে কিন্তু আমি সব বড়াগুলিকে ভেজে নেব। আর ভেজে একটা পেপারে আমি রেখে দেব যাতে তেলটা ঝরিয়ে যায়। তো এবার একটা পাত্রে আমি জল নিয়েছি আর 1 চামচ লবণ আর 2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি বড়াটা এখানে দিয়ে দেব আর দিয়ে কিন্তু ভালো করে ডুবিয়ে দিতে হবে। তো জলে আমি এইভাবে প্রেস করে ভালো করে ডুবিয়ে দেব। আর এখানে ফোড়ন হিসেবে আমি একটু সরষে নিয়েছি, কালো সরষে আর অল্প পরিমাণে মৌরি আর জিরে নিয়েছি আর একটা কারি পাতা। ফোড়নটা আমি এখানে দিয়ে দেব। দিলে এখানে জলের ফ্লেভারটা একটু ভালো আসবে। তো এবার দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব। আর এখানে গ্রিন চাটনিটা তৈরি করার জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর একটু তেঁতুল নিয়েছি। তো এবার ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর তেঁতুলটা আমি সামান্য জলে গুলিয়ে রসটা দিয়ে দেব। ছাঁকনি দিয়ে এভাবে আমি ছেঁকে রসটা দিয়ে দেব। আর আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দেব। দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু লবণ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সার জারেও দিতে পারেন। তো আমি এইভাবে দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি তেঁতুলের চাটনিটা তৈরি করব। এর জন্য তেঁতুল নিয়েছি আর জল দিয়ে আমি ভিজিয়ে রাখব। তো জল দিয়ে আমি এভাবে তেঁতুলটাকে একটু মেখে নিয়ে জল বের করে নিলাম। আর আমি এখানে চিনিটা গুলিয়ে নেব। আর চিনিটা নাড়াচাড়া করে গলানো হয়ে গেলে আমি এখানে তেঁতুলের রসটা দিয়ে দেব। ছাঁকনি দিয়ে ছেঁকে এভাবে আমি তেঁতুলের রসটা দিয়ে দেব। আর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু লবণ। আর আমি এখানে মশলা নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা। তো এটাকে আমি শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু লালচে ভাব হয়ে আসলে আমি গুঁড়ো করে নেব। এবার তেঁতুলের রসটা একটু শুকিয়ে আসলে আমি এখানে গুড় দিয়ে দেব। আর গুড়টা যখন গলে যাবে তখন আমি গুঁড়ো মশলাটা একটু দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু আমি জাল করে নেব। অনেকটাই কিন্তু গাঢ় হয়েছে। তো এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব।
তো একটা প্লেটে দিয়ে দেখব যে কতটা গাঢ় হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে। তেঁতুলের চাটনি কিন্তু এভাবে খুব ভালো লাগে। আর আমি এখানে দইটা ফেটিয়ে নিয়েছি, সামান্য লবণ আর 3 চামচ চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দইটা কিন্তু আমি আগেই ফেটিয়ে নিয়েছি, আর এখন লবণ আর চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর দইটা ঘন হওয়ার জন্য আমি অল্প পরিমাণে এখানে দুধ দিয়ে একটু পাতলা করে নেব। তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি বড়াগুলি এখানে জল ঝরিয়ে দিয়ে দেব। ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে দিতে হবে, আর দিয়ে ভালো করে আমি দইয়ে প্রেস করে ডুবিয়ে দেব। দিয়ে কিন্তু আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে দইটা বড়ার মধ্যে ভালো করে ঢুকে যায়। তো এবার আমি তুলে নেব বড়াগুলিকে। দইটা কিন্তু ভালো করে বড়ার মধ্যে ঢুকে গেছে, আর বড়াগুলি কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এবার আমি সব বড়াগুলিকে তুলে নিলাম, আর সামান্য একটু আমি গুঁড়ো মশলা দিয়ে দেব, আর একটু ধনেপাতা দিয়ে দেব, আর গ্রিন চাটনিটা যে করে রেখেছি সেটা আমি দিয়ে দেব, আর তেঁতুলের চাটনিটা উপর দিকে দিয়ে দেব, আর আমি সামান্য একটু ঝুরি ভাজা দিয়ে দেব। তো এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দই বড়া খেতে খুব ভালো লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। তো আজকে আমি এ পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।